অ্যারে এলিমেন্টগুলোকে আমরা চাইলে সর্ট করতে পারি। সর্ট করা মানে হচ্ছে সাজানো, যে এর এলোমেলো অ্যারে এলিমেন্টগুলোকে আমরা সাজাতে পারি। এই সাজানো বা সর্ট করার জন্য অ্যারের একটা মেথড আছে, সেটাকে বলে সর্ট মেথড। তো আমরা যদি এই ফ্রুটস নামে অ্যারেটার উপরে সর্ট মেথডটা অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখেন, কনস্ট্যান্ট সর্টেড ফ্রুটস নামে আমি ভেরিয়েবলে রাখলাম এবং এই ফ্রুটস ডট সর্ট ইউজ করলাম। তো এই সর্ট মেথডের উপর আমি যদি হভার করি তাহলে এটা বলতেছে এটা মিউটেড এবং অ্যারেটা রিটার্নস করে রেফারেন্স, মানে এটা রিভার্স মেথডের মতোই আর কি মেইন অ্যারেটাকে পরিবর্তন করে ফেলে এবং যে মেমোরিতে যেখানে রাখা হচ্ছে সেখানে রেফারেন্সটা প্রোভাইড করে দেয়। তো এখন যদি আমরা এই সর্টেড ফ্রুট এটাকে আমরা কনসোল লক করি তাহলে দেখতে পাবো যে নোড, আমি যদি এটা একটু হাইড করি, নোড এই ফাইলটার নাম দেখে এন্টার দিলাম অ্যাপল বানানা ম্যাঙ্গো অরেঞ্জ। তো এটা আর কি সর্টেড হয়েছে। কিভাবে হয়েছে, তো এই সর্ট মেথড অ্যারেটাকে আলফাবেটিক্যালি সর্ট করে, মানে এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পর ডি, এভাবে যেমন ডিকশনারিতে ওয়ার্ডগুলোকে সাজানো হয়ে থাকে যে এর পরে বি, বি এর পরে সি, এভাবে শুধু প্রথম লেটারই না পরের লেটারগুলোও আলফাবেটিক্যালি সাজানো হয়ে থাকে। যেমন এখানে আমি যদি আরেকটা অ্যারে এলিমেন্ট যোগ করি যে অ্যাপলের মতো, যে এ পিপিএলই না দিয়ে এরপরে এ দিলাম তারপরে পিএলই দিলাম, এখন কি হবে এইটা প্রথমে দিবে তারপরে এটা দিবে। এই যে আমি যদি এখন এটা রান করি, এই দেখেন এপিএলই এটা প্রথমে দিল তারপরে এটা দিল, মানে এর পরে যে এ লেটারগুলো আছে সেগুলো আর কি আলফাবেটিক্যালি সর্ট হবে। এমনকি আমি যদি এখন এখানে এই ব্যানানা যে আছে এটার পরে যে এ আছে তারপরে এন আছে, এনের জায়গায় যদি আমি এ লিখি তাহলে এটা আগে দিয়ে দিবে যে বি এ এ তারপরে এ এন এ। তো এরকমটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু কি করবে যে এই যে বি ট্রিপল এ তারপরে এন এ, এটা কিন্তু আগে দিয়ে দিচ্ছে, মানে শুধু প্রথম লেটারই না পরবর্তী লেটারগুলো আর কি সর্ট করে অ্যালফাবেটিক্যালি সর্ট করে দেয়। তো আমরা চাইলে কি করতে পারি, আমরা নাম্বারকেও সর্ট করতে পারি। তো আমি এখানে একটা নাম্বারস নামে অ্যারে নিলাম, যেখানে আমি কিছু নাম্বার নিলাম যে 3 1 7 5 9 4 এরকম। তো নাম্বারটা দুইভাবে সর্ট করা যায়, একটা হচ্ছে ছোট থেকে বড় আর একটা হচ্ছে বড় থেকে ছোট। ছোট থেকে বড় এটাকে বলে অ্যাসেন্ডিং অর্ডার বলে। তো এটা যদি দেখার চেষ্টা করি, ছোট থেকে বড় এটাকে বলে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং বলে এটাকে, যে স্মলার টু লার্জার, ছোট থেকে বড় হবে এরকমটা। তো এটা যদি হয় তাহলে কি হবে, প্রথমে আসবে 1, তারপরে কোনটা আছে 3 আছে ছোট, তারপরে 4 আছে, তারপরে 5 আছে, তারপরে আমরা যদি লক্ষ্য করি 7 আছে এবং শেষে 9 আছে। তো এভাবে আর কি ছোট থেকে বড় যে অ্যাসেন্ডিং অর্ডার সেইভাবে আর কি সাজানোর ব্যাপারটা। আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে আর কি সাজানো, এটাকে বলে হচ্ছে লার্জার টু স্মলার, মানে বড় থেকে ছোটর দিকে, এইভাবে আর কি এইটা এভাবে আর কি কাজ করে। তো এখন যদি আমি এখানে এটা যে লিখি, জাস্ট এটা এই উপরেরটা বিপরীতটা হবে, যে সব থেকে বড় 9 আছে, তারপরে বড় আছে 7, তারপরে আছে 5, তারপরে 4 আছে, 3 অন আছে, এভাবে। তো এভাবে আর কি দুইভাবে সাজানো যায়, যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে নাম্বারগুলোকে। তো এটা যদি আমরা করার চেষ্টা করি যে কনস্ট্যান্ট যে নাম্বারস অ্যাসেন্ডিং নাম্বারে এটা যদি আমরা সর্ট মেথডটা অ্যাপ্লাই করি তাহলে এটা অ্যাসেন্ডিং অর্ডারে যাবে, যে অ্যাসেন্ডিং নাম্বারস এটা আর কি এভাবে আর কি হবে, যে নাম্বারস এটা লিখলাম তারপরে সর্ট মেথডটা অ্যাপ্লাই করলাম এবং আমি এটাকে কনসোল লক করতে পারি যে অ্যাসেন্ডিং নাম্বারটা, তাহলে দেখতে পাবো এটা আমাদেরকে কি বলে 1 থেকে 1 3 4 5 7 9, এই যে 1 3 4 5 7 9 অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু দিয়ে দিছে। তো এটা তো এভাবে কাজ করে। এটার একটা সমস্যা আছে, সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, যে এটা আমি একটু কমেন্ট করে নিই এবং এটা একটু কপি করে এখানে যদি আবার একটু লেখার চেষ্টা করি এবং এর মাঝে আমি কিছু নাম্বার অ্যাড করে দিলাম, যে 1 এর পরে 15 দিলাম, তারপরে 7 এর পরে আমি কি দিলাম 56 নাম্বার দিলাম। তো এই দুইটা আমি অ্যাড করে দিলাম। এখন যদি আমরা এটা এখন কনসোল লক করে দেখার চেষ্টা করি যে এটা সর্ট করে কি হলো,
তাহলে দেখতে পারবো 1, তারপরে 15, তারপর 3, 4, 5, 56, 7, 9। এটা কিন্তু দিছে, বলতেছে যে ছোট থেকে বড়। এটা কি ছোট থেকে বড় হয়েছে? হয়নি কিন্তু। 1-এর পরে 3 আসার কথা, তারপরে অন্যগুলো আসার কথা 1, 3, 4, তারপরে 7, 9, তারপরে 15, তারপরে 56 আসার কথা, কিন্তু সেটা কিন্তু দেয়নি। এটা কিন্তু ইনকারেক্ট হয়ে গেছে। তো এটা কি করে? এটা যেটা করে যে বাই ডিফল্ট সর্ট মেথড এলিমেন্টগুলোকে স্ট্রিং হিসেবে সর্ট করে, মানে স্ট্রিং হিসেবে সর্ট করে। এটা যে নাম্বার, এটা নাম্বার হিসেবে সর্ট করে না, স্ট্রিং হিসেবে সর্ট করে। মানে 25 কি হবে? 100 থেকে বড় বলবে। 25-এর যে প্রথমে 2 আছে আর 100 প্রথমে যে 1 আছে, তো 2 100-র ওই 1-এর থেকে বড়, এজন্য 25-কে 100-র থেকে বড় বলবে। তো এইটা আর কি হয়। তো এটার সমাধান করা যায় হচ্ছে কম্পেয়ার ফাংশন দিয়ে। তো এটা আর কি ফিক্স করা যায় কম্পেয়ার ফাংশন দিয়ে। যে আমরা যদি এটা দেখার চেষ্টা করি কিভাবে এটা করে, আমি এই দুটো একটু কমেন্ট করলাম, কমেন্ট করে নিয়ে এটা আমরা যদি লেখার চেষ্টা করি। আমরা তো এখনো কি বলে ফাংশন শিখিনি, তো জাস্ট আমি দেখিয়ে দেব পরবর্তীতে। এরপরেই আমরা ফাংশন শিখবো, তখন বিস্তারিত আলোচনা করব। পরে এই কোডটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো জাস্ট এটা দেখানোর জন্য দেখাচ্ছি যে কি বলে এটা অ্যাসেন্ডিং নাম্বার, এটা নিলাম অ্যাসেন্ডিং নাম্বারস, এইটা ভেরিয়েবল রাখলাম। তারপরে যে নাম্বারস ডট সর্ট, এর ভিতরে আর কি ফাংশন লিখে, তো এটা এ আর বি এভাবে, তারপরে এটা আর কি রিটার্ন করবে এ মাইনাস বি। তো এটা আর কি অ্যাসেন্ডিং নাম্বারস হিসাবে এটা দিয়ে দেবে। এখন যদি আমি কনসোল লগ করি যে অ্যাসেন্ডিং নাম্বারসটাকে, তাহলে দেখতে পাবো যে এটা সঠিকভাবে দিয়ে দিছে, যে 1, 3, 4, 5, 7, 9, 15, 56 যেভাবে আসার কথা ছিল সেভাবে দিচ্ছে। তো সেম জিনিসটাই আমরা কি করতে পারি, যে ডিসেন্ডিং অর্ডারের জন্য করে দিতে পারি। যে ডিসেন্ডিং নাম্বার এখানে বলে দিই ডিসেন্ডিং নাম্বার, তো এখানে কি হবে, এ থেকে বি মাইনাস না হয়ে বি থেকে এ মাইনাস হবে। তাহলে হচ্ছে যে কি বলে ডিসেন্ডিং হয়ে যাবে। তো এটা কমেন্ট করতে হবে, যেহেতু মিউটেট করে দেয়, এই জন্য কমেন্ট করে নিলাম। তারপরে আমি যদি ডিসেন্ডিং নাম্বারটা কনসোল লক করি, তাহলে কিন্তু বড় থেকে ছোট যেটা সেটা কিন্তু দিয়ে দিবে 56, 15, 9, 7, 5, 4, 3, 1 এভাবে কিন্তু দিয়ে দিচ্ছে। তো আমরা সর্ট মেথডটা দেখলাম, তবে আমরা এটা বুঝতে পারবো না কারণ ফাংশন এখন আমরা শিখিনি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এটা স্ট্রিং এর ক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি সর্ট করবে, কিন্তু নাম্বারের ক্ষেত্রেও স্ট্রিং হিসেবে নিয়ে সর্ট করবে। কারণ এই জন্য এখানে একটু সমস্যা হয়, এই জন্য আমরা এইভাবে আর কি কম্পেয়ার ফাংশন দিয়ে এটা ফিক্স করতে পারি। তো এইটাই হচ্ছে অ্যারের সর্ট মেথডের কাজ আর কি।